ফাউন্ডেশনের ওখানে বক্তব্য রাখবো, কথা বলবো, দোয়া করব। আমার গাড়িতে তুলেই ওনাকে বাড়ির থেকে নিয়েছিলাম। একটা উপজেলায় সফর ছিল দুই ভাইয়ের। দীর্ঘদিন পরে একসাথে এত সময় ব্যয় করার সুযোগ হয়েছিল না। আমি বিলালপুর মসজিদে হজ ফাউন্ডেশনের সেই জায়গায় পৌঁছানোর পরে দুই ভাই বিদায় নিলাম। হাত ধরে বললেন যে দীর্ঘদিন পরে একসাথে বিভিন্ন কথা বলেছি, বিভিন্ন কথা বলার সুযোগ পেয়েছি, এর জন্য আল্লাহর শুকর আদায় করছি। আপনি আমার জন্য দোয়া করবেন। আমিও বললাম ভাই আমার জন্য আপনি দোয়া করবেন। আসলে আমরা কি সম্পদ হারালাম আমি জেলায় হিসাবে বুঝতে সক্ষম হচ্ছি। সম্মানিত ভাই সকল, উনি চাপা মসজিদের খতিব ছিলেন। এই ময়দানে মৌলানা আব্দুল সোবহান সাহেবের জানাজার পূর্বেই মৌলানা আব্দুল সোবহান সাহেব যখন জেলখানায় ছিলেন তখন বলে পাঠালেন যে মসজিদের তাকওয়া হয়েছে, মসজিদের তাকওয়ার ইমামতি করবে, খতিবগিরি করবে আমার মৌলানা আব্দুল শাকুর। আমরা সেইভাবেই তাকে মসজিদের তাকওয়ার খতিব এবং ইমাম বানিয়েছিলাম। আজকে খতিবগিরি হয়তো হবে, কিন্তু মৌলানা আব্দুল শাকুর থেকে আমরা পাবো না। এই ময়দানে আপনাদেরকে ডাক দিয়েছি। গত 15ই আগস্ট মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের গায়েবানা জানাজায় আপনারা উপস্থিত হয়েছেন। মৌলানা আব্দুল সোবহান সাহেবের জানাজায় আপনারা উপস্থিত হয়েছেন। মৌলানা আব্দুল শাকুর সাহেবের জানাজায় আপনারা উপস্থিত হলেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জেলা জামাতের আমির হিসাবে। সম্মানিত ভাই সাহেব, আমির জামাত শোনার পরে তিনি আমার সাথে কথোপকথন হলো। তিনি বললেন আমরা শোকা হতো এই ধরনের একজন গাই আমাদের মাঝ থেকে চলে গেলেন। মৌলানা রফিকুল ইসলাম খান ভাই আসতে চেয়েছিলেন, সময়ের অভাবে স্বল্প সময়ের কারণে তিনি আসতে পারলেন না। এই দুই ভাই আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং সেই সাথে সাথে তিনারা দোয়া করেছেন এবং দোয়া চেয়েছেন। আমাদের সিরাজগঞ্জের জেলা আমি রওনা দিয়ে মাঝপথে মন্দিরের কাছে আছে। সম্মানিত ভাই সকল, অতএব তিনিও সালাম জানিয়েছেন। আসেন আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি, সকলেই জানাজায় শামিল হই। আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহর কাছে এই দোয়া